আই হ্যাড নো অপশন যে আমি রিজার্ভ ব্যবহার করে এক্সচেঞ্জের সাপোর্ট দিতে পারব। সো পলিসি দুটো ছিল। একটা পলিসি ছিল যে $1 বিক্রি করবো না, এবং এখন পর্যন্ত আই উইল সে বাংলাদেশ ব্যাংক থেকে ইন সাপোর্ট অফ এক্সচেঞ্জের জন্য অগাস্টের 14 তারিখের পর থেকে $1 বিক্রি করা হয় টু সাপোর্ট এক্সচেঞ্জ। তাতে কি আমাদের এক্সচেঞ্জের কি কোথাও চলে গেছে? না, যায় না। আমরা যেটা করেছি খুব প্রুডেন্টলি ব্যবহার করেছি এবং অ্যাট দ্য সেম টাইম লিবারালাইজও করে দিয়েছি। সবগুলো যেগুলো রেস্ট্রিকশন ছিল, এখানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল ইত্যাদি ছিল, আমরা বলছি টেক ইট আউট, উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট এনিথিং, লেট দ্য ইম্পোর্টার্স অ্যান্ড দ্য কনজিউমার মেক দেয়ার চয়েস অ্যান্ড ইম্পোর্ট ইট, ডলার শুড বি ডলার। তো থ্যাঙ্কফুলি ইনিশিয়ালি আমাদের কিছু মোরাল সুয়েশন করতে হয়েছে, নো কোয়েশ্চেন। ইনিশিয়ালি আমাদেরকে কিছুটা যুদ্ধ ঘোষণা করতে হয়েছে এগেনস্ট দুবাই বেসড, পার্টিকুলারলি দুবাই বেসড যারা এগ্রিগেটার্স ছিল, এক্সচেঞ্জ হাউসগুলো, তাদের বিরুদ্ধে। তাদেরকে আমরা সরাসরি বলেছি যে তোমাদের কাছ থেকে আমরা কিনবো যদি তোমরা রেটে আমাদের লাইনে টো না করো। অর্থাৎ আমাদের তখনকার রেট ফিক্স করা ছিল 122 করতে হবে, তা না হলে তোমাদের কাছ থেকে আমরা কিনবো। সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল করে, কাজে আমাকে বাস্তবসম্মত করতে হবে। আমি যেটা বলবো যে বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি। দেয়ার আর পজিটিভ সাইন্স অফ দ্যাট, কিন্তু আরেকটু সময় লাগবে। সামনেই ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না। পরবর্তী সরকার যদি আপনি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট গভর্নমেন্ট, এটা স্বাভাবিক একটা পলিটিক্যাল প্রসেস। এটাকে আমাদেরকে বুঝতে হবে।